জানিয়ে দিলেন কোন ঘরে যদি একটা দুটো তিনটে পর 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 তিনটে নারী সন্তান হয়, এ দুনিয়া মানুষেরা ও নারী হয়েছে, ওর কোনো হাত না। সৃষ্টিকর্তা তোমাকে যেমন পুরুষ বানিয়েছে ওকে তেমন নারী বানিয়েছে। ওকে বোঝা মনে করো না, ওকে অশুভ মনে করো না। ওকে যদি মহাব্বত করে ভালোবাসো, ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো, এ তিন নারীর বাবা বাবা আমি রাসূল বলে দিয়ে যায়, তুমি আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। নারীদেরকে ভালোবাসতে হবে না? হবে না? শুধু এক মায়ের পেটে এলেই কি ভুল হয়? আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান, সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে। আমার নজওয়ান তরুণীরা, যুবকেরা ও প্রিয় দেশবাসীরা, আজকে আমার দেশেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে। এই যুবকেরা দেশে কত আইন তৈরি হচ্ছে, নারীদের জন্য কোন আইন তৈরি হচ্ছে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ রাষ্ট্র কায়েম করলে, নবী আমার ওই রাষ্ট্রের প্রধান হলেন, নবী আমার প্রধানের বিচার করতে লাগলেন। আল্লাহ নবী আইন পাশ করে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন নারীদের উপরে কেউ যদি জুলুম অত্যাচার করে, তার ইজ্জত আবরু যদি কেউ লুটে হত্যা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে বা দড়ুরা মেরে মেরে হত্যা করা হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, মানুষের সুরার মধ্যে শয়তানের বসবাস হয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল আসে। যখনই আইনটা করা হবে, ওই মানুষের অন্তরে শয়তানটা বাইরে বেরোতে পারবে না, ও ভয়ে 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 ভেতরে মারা যাবে। আমার দেশের নারীরা কখনো বেউজ্জতিও হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على सदाए महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना। আমার আব্বা ভাইরা, দূরে আম্মা বোনেরা, আমার প্রিয় দেশবাসীরা, আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি ভারতীয়। আমি ভারতবর্ষে ব্রিটিশদের ঘরে তাড়াবার পিছনে আমাদের অবদান তুলনামূলক অনেকটা বেশি। আমি তুলনা করে নিজের কাজকে কারোর কাছ থেকে পারিশ্রম নিয়ে বা প্রচার করতে চাইছি না, কিন্তু হাকিকাত এটা। আমরা ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের পূর্বপুরুষদের অবদানকে ভুলে গেছি। যে জাতি তার দাদু, তার বাবা, তার পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায়, ও জাতি খুব শিগগিরই ধ্বংস হয়। আজ আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি, তাই আজকে আমরা ধ্বংস হচ্ছি। ইতিহাসে এমন একটা দিন ছিল যে দিনটাকে আরবের ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। যে সময় এত অন্ধকার ছিল, এত জিহালাত ছিল, এত অশিক্ষিত ছিল, এত অভদ্র ছিল, এত দুর্নীতি ছিল, এত বদমাইশ খারাপ ছিল, যে সময়ে নিজের বাবা নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত। আমি যে ইতিহাসটা আজ বলছি, এই ইতিহাসের সঙ্গে বর্তমান ইতিহাসকে মিলিয়ে দেখুন মিলছে কিনা। নিজের ছেলে নিজের মাকে হত্যা করত, নিজের বাপ নিজের মেয়েকে জ্যান্ত দাফন করে দিত। এই রকম একটা জঘন্য সময়, যে সময়ে একদল নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান। এরা কি করত? গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে রাখত এবং শহরের বাজারে গরিব মানুষের ঘরে, ছেলেদের ঘরে নিজে বিক্রি পর্যন্ত করে দিত। এখন একটা জঘন্য ইতিহাস, যে অশান্তির দাবানল যে জ্বলেছিল ১৫০০ বছর আগে, এই অশান্তির হাত থেকে মানুষ জাতিকে সৃষ্টিকর্তা বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জাতির কল্যাণের জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য পাঠায়নি, মানুষ জাতির জন্য পাঠিয়েছে। তাহলে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের তা নয়, যতটা আমাদের ততটা সমস্ত ধর্মের মানুষের। আমরা মানি, তারা মানে না। জবাব রব্বুল আলামিনের কাছে দেবে, আমরা জবাব নিবার কে? দ্বিতীয় নম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, হুদাল লিন্নাস, মানুষ জাতির জন্য এসেছে। নাস মানে মানুষ, অর্থাৎ গাইড বুক। একটা মানুষের সমাজনীতি কেমন হবে
রাজনীতি কেমন হবে, ব্যবসাটা কেমন ভাবে হবে, সংসার জীবনটা কেমন ভাবে হবে, দেশটা কেমন ভাবে চালাবে, সমস্ত টোটাল একটা মানুষের লাইফ স্টাইলটা কেমন হওয়া দরকার, কি জন্য প্রভু তোমায় সৃষ্টি করেছে, টোটালটা এই কোরআন শরীফে সৃষ্টিকর্তা আমাদের গাইড বুক হিসাবে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার হাতে ঘড়ি আছে, এই ঘড়িটা কিভাবে চালাতে হয়, কিভাবে রাখতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কোন জিনিসটা ঘড়ির জন্য ক্ষতিকারক, টোটাল কিন্তু ঘড়ি যে তৈরি করেছে একটা গাইড বুক দিয়ে পাঠায় এর সাথে, ঠিক না বেটি? ঠিক তেমনি মনুষ্য জাতিকে যিনি সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের জন্য যুগে যুগে শিক্ষক ও গাইড বুক পাঠায়, শত শেষ শিক্ষক করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে এবং শত শেষ গাইড বুক হিসাবে হযরত কোরআন শরীফকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই আমার রাসূল ছাড়া আরো পূর্বে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। তার মধ্যে 25-26 জনের নাম আমরা জানি। তাহলে বাকি এখনো লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাম অর্থাৎ পথ প্রদর্শক মেসেঞ্জার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, ঠিক না বেটি? তাই আমরা ইসলামের অনুসারী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে শিক্ষা দিয়ে যায়, খবরদার কেউ যদি আপনার দয়ার নবীকে নোংরা কথা বলে তার বিনিময়ে যেন তার অন্য কোন ধর্ম গুরুকে যাদেরকে অনুসরণ করে তাদেরকে যেন গালিগালাজ করে ফেলবেন না। যেমন আমাদের সমাজে আজকে প্রচার প্রসার যাদের আছে, যারা রয়েছে, কি বলে, যেমন রামজি রয়েছে, তারপরে কৃষ্ণ রয়েছে, এরকম অনেক নাম আছে না? খবরদার এদেরকে গালিগালাজ দিয়ে ফেলবেন না। যদি বলেন কেন, আমি জানি না, আমি জানি না, হতে পারে এনারাও সেই সময় ভালো মানুষ ছিল, হতে পারে না, পারেন, আমি তো জানি না। একটা ভালো মানুষকে গাল দিলে ইসলাম বলছে ওটা পাপ কাজ, মন্দ কাজ, অন্যায় কাজ। অতএব এই জায়গায় আমাদের উচিত কি হবে, জিনার সম্বন্ধে জানি না, তিনার তারিফ করার দরকার নেই আর বিরোধী করার দরকার নেই, চুপ থাকাটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আমার ইসলাম শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা কখনো কোন ধর্মের ধর্মগুরুকে গালি দিই না, কেন জানি না, হতে পারে সেই ব্যক্তিটা বড় ভালো মানুষ ছিলেন। যেমন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাবার পরে ইব্রাহিম নবীর মূর্তি তৈরি করে কাবার মধ্যে রাখা হয়েছিল, জানেন তো ইতিহাস। তাহলে ইব্রাহিম নবীকে কি খারাপ বলবেন? হতে পারে রাম একটা ভালো ব্যক্তি ছিল, তিনি চলে যাবার পরে তিনার মূর্তিকে তৈরি করে কিছু লোক নিজেদের স্বার্থের জন্য মূর্তি তৈরি করেছে, হতে পারে। তাই আমি কেন তিনার সম্বন্ধে গালিগালাজ বা মন্দ কথা বা সমালোচনার কথা বলতে যাব? তাই আমি আমার মানুষ ভাইদেরকে শিক্ষা দেব, খবরদার আপনার কাছে যে নিয়ামতটা আল্লাহ পাঠিয়েছে ওটা নিয়ে আপনি চোখ মুজে খুশিতে বসে থাকুন, সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি কিভাবে এই অশান্তির দাবানল থেকে মানুষকে বাঁচিয়েছে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজ আমাদের কাছে সবথেকে বড় করুণ লাগে দুটো জিনিস। একটা হলো যে বাবা মা আমাদের ঘরে ছোটবেলা থেকে, যে আব্বা আম্মা ছোটবেলা থেকে আমাদেরকে খাইয়ে পড়িয়ে কত কষ্ট করে বড় করেছে, আমরা সমাজের ছেলেরা সেই বাপ মাকে আজকে কষ্ট দিই বা বৃদ্ধা আশ্রমে রেখে আসি। এটা একটা বড় বেদনাদায়ক কষ্টদায়ক জিনিস, ঠিক না বেটি? আর একটা হলো কি, সেটা হলো এটাই যে আজ আমার ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে নারীরা আবার নতুন করে বঞ্চিত এবং বেউজ্জতি হতে লেগেছে, ঠিক না বেটি? অথচ নারী মায়ের জাত, নারী মেয়ের জাত, নারী বেটির জাত, নারী বোনের জাত, নারী কত সম্মানীয় জিনিস। আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে যখন এসেছিলেন তৎকালীন সময়ে তো
কিছু রাজনীতির নেতা ছিল যারা রাজ শক্তি দিয়ে গরিবদের ঘরে কৃতদাস বানিয়েছিল। আজও কিছু রাজনীতির নেতারা রাজ শক্তি দিয়ে গরিবদের ঘরে কৃতদাস বানাবার ষড়যন্ত্র করছে না করে না? একটু সারা দেন, কারণ এমনি অনেক দূরে করে দিয়েছে আপনাদের ঘরে, দেখছেন না কত দূরে বসতে দিয়েছে। একটু কাছাকাছি না থাকলে মহব্বত বাড়ে, আর কাছাকাছি গেলে আমার এই ভাইগুলো যাবে কোথায়, মিডিয়ার লোকগুলো। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন, মহান রব্বুল আলামিন তেনাকে পাঠিয়েছিলেন দুটো কাজ করতে। একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, আর একটা হলো অন্যায়কে মিটাতে। আমরা যদি নবীর উম্মাত দাবিদার হই, তাহলে আমাদের কি দায়িত্ব নয় ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া? দায়িত্ব আছে না নাই? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহ নবী ১৫০০ বছর আগে যখন আসলেন, তখন দেখলেন যে নারীরা ভোগের জিনিস হয়ে গেছে, যে যাকে খুশি ইউজ করছে, ভোগ করছে, হত্যা করছে, কোন রকম বিচার ব্যবস্থা নেই। কেন বিচার ব্যবস্থা নেই? যারা তৎকালীন সময় নেতা হয়ে বসেছিল, তাদেরই পরিবারের সদস্য, তাদেরই চেলা চামচারা, তাদেরই পক্ষপাতিত্ব যারা, তারাই তো নারীদেরকে ভোগ করছে। তাই তাদের মাথার উপরে নেতাদের হাত আছে, তাই বিচার নাই। আজকে আমার ভারতবর্ষ দেখুন, নারীদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে, নারীদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নারীদের জিভ কেটে দেওয়া হচ্ছে, নারীদের উপরে কত জুলম অত্যাচার করা হচ্ছে। আজও দেখুন ভারতবর্ষের বুকে কোনো আইন, কোনো কড়া ব্যবস্থা, কোনো বিচার ব্যবস্থা, কোনো তাদের বিরুদ্ধে কোনো বড় প্রতিক্রিয়া, কোনো কিছুর ব্যবস্থা হচ্ছে না। কেন হচ্ছে না? একটাই কারণ, সেদিনে যেমন জালিম নেতা ছিল, আজও জালিম নেতাদের হাতে দেশ চলে গেছে। তাই জালিম নেতাদেরই চেলা চামান্ডররা, তারাই তো নারীদের ঘরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাই বিচার ব্যবস্থা হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করি, কে দায়িত্ব নেবে না নেবে জানি না, তোমাদের ঘরে জিজ্ঞেস করি, নবী আমার, নেতা আমার, সেই দিনে ওই রেপিস্টদের ঘরে হাত থেকে নারীদেরকে বাঁচিয়ে মাথা তুলে স্বাধীনতা দিয়েছিল। হে উম্মতে মুহাম্মাদী, আজ আবার নতুন করে আমার মা বেটি বোনেদের, নারীদের, দেশের মেয়েদের বাঁচাবার জন্য আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? হাত তুলে দেখাও, আছে না নাই? হাত নামাও। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বাঁচাতে গেলে কড়া আইন করতে হবে, ঠিক না বেটি? তা আইনটা করতে গেলে আইনটা কি এই মাঠে বসে হয়? হ্যাঁ, এই আইনটা এই মাঠে বসে হয় না? তোমাদের ক্লাবে, যে ক্লাবে বসে হয় না? তোমাদের পাড়ার মসজিদে বসে হবে আইন? তা আইনটা হয় কোথা ভাই? আইন সভাতে, বিধানসভা, পার্লামেন্টে, ঠিক না বেটি? তাহলে মা বেটিদেরকে বাঁচাবার জন্য ভালো ভালো যারা নারীদের মর্যাদা বোঝে, সেই রকম লোককে ওখানে পাঠিয়ে আইন করা দরকার আছে না নাই? এর জন্য তাহলে আমাদের মতো লোককে তো নামতে হবে রাস্তায়, আর নামতে গেলেই তো রেপিস্টদের সমস্যা হচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন আব্বাস সিদ্দিকী যদি ক্ষমতা এসে যায়, রেপকারী শাস্তি হবে একটা, সেটা হলো প্রকাশ্য রাজপথে ফাঁসি। মানতে রাজি আছেন? কারা মানতে রাজি আছেন হাত তুলে দেখান। যারা রেপের পক্ষে হাত তোলার দরকার নেই, যারা এটা মানতে চান হাত তুলে দেখান। রেপিস্টদের শাস্তি প্রকাশ্য ফাঁসি চান তো নাকি? আর যদি না চান, একদিন আপনার বোনকে যেদিন রেপ করবে সেদিন হারে হারে বুঝবেন, সেদিন হারে হারে বুঝবেন। যেদিন আপনার বেটিটা স্কুল থেকে আসবে না, পরের দিন খবর পাবেন অমুক আলের ধারে রেপ হয়ে পড়ে আছে, সেদিন বুঝবেন আব্বাস সিদ্দিকী কি বলেছিল। কথা খারাপ লাগছে? এইগুলো আমি করছি, আমার বিরোধী হচ্ছে কেন ভাই? আমি ভুল করছি? কথা বলুন, ভুল করছি? তাহলে আমার বিরোধী করছি কেন? তাহলে নিশ্চয়ই বিরোধীকারীরা রেপিস্টদের পক্ষে, ঠিক না বেটি? যারা রেপিস্টদের পক্ষে তারা তো আমার বিরোধী করছে। যারা আমার বিরোধী করছে তাদেরকে ওই বিরোধী শক্তি থেকে নামানো দরকার আছে না নাই? নামিয়ে দিয়ে ওখানে বোনেদের দরদি, বেটিদের দরদি, ভারত মেটি, ভারত মা, ভারত বেটি, ভারত বোনেদের ইজ্জত যারা বাঁচাবে তাদেরকে বসাতে হবে, ঠিক না বেটি? এটা আব্বাস সিদ্দিকীর দায়িত্ব আছে না নাই? আল্লাহ রসুল করেছে রে বাবা। আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করলো, রাষ্ট্র দেশ কায়েম করে দেশে আইন করলো, নারীদের উপরে কেউ খারাপ নজরে তাকালে
বা নারীদের দিকে কেউ যদি খারাপ নজরে দেখে বা তাদেরকে রেপ করে, তাদের উপরে অত্যাচার করে, রাসূল দেশ তৈরি করে আইন করলো তাদেরকে পাথর এবং দড়রা মারতে মারতে মেরে দিতে হবে, কতল করা হবে। আর আজ আমার ভারতবর্ষে রেপ করেছে যারা, তাদের বিরুদ্ধে, তাদের হয়ে কাশ্মীরে আন্দোলন করছে, তাদের হয়ে। জানেন না আপনারা? জানেন না? আপনাদের এলাকায় এবার বললেই তো কষ্ট হবে, থাক বাদ দেন, কি করব বলেন না। বলবো মার্কেটে পারবি তো? নাইকে প্রতিষ্ঠিত করতে গেলে বা মার খেতে হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কথা বলেছিস বাবা। চুরি পরে বসে থাকার দিন আর নেই, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য লড়তে হবে বাবা, লড়তে হবে। আহা, নারীদের কত সম্মান। আরে 1500 বছর আগে সন্ত্রাসরাই তো নারীকে জ্বালাতো, আজকের সন্ত্রাসগুলো আবার নারীকে জ্বালাচ্ছে। 1500 বছর আগে আকায়ে দো আলম মাদানী তাজেদার দুলহায়ে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নয়, হে হিন্দু ভাই, হে দলিত ভাই, হে আদিবাসী ভাই, হে সাঁওতাল ভাই, হে বাগদি ভাই, মেসেঞ্জার আছে সবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার, তার আইন, তার ব্যবস্থা, তার চিন্তাধারা শুধু মুসলিম নারীকে বাঁচানো নয়, তার চিন্তাধারা মানুষ জাতি নারীদের ইজ্জতকে দেওয়া। তাই আল্লাহ রাসূল বললেন, যার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা খুশির ও রহমতের সংবাদ পাঠালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত তারা অসহায়, কিন্তু কত নিয়ামতের জিনিস তারা। আমার আব্বারা এবং আমার যুবকেরা, তোমরাও তো বাপ একদিন হবে। মেয়ে হলে মন খারাপ করবে না, মেয়ে হলে খুশি হবে। কেন? আজকাল 100-র মধ্যে 90টা নয় 99টা দেখা যায় বুড়ো বুড়ির ভাতটা মেয়ের বাড়িতে পাওয়া যায়, ছেলের বাড়ি পাওয়া যায় না। আচ্ছা, আমিও ছেলে হয়ে বলছি, লজ্জা করার কিছু নেই, সত্যটা বলতে হবে। শুনছেন? একটা কথা বলি, মন দিয়ে শুনুন। একজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, আমি প্রায় জায়গায় বলে থাকি, আবার বলছি, শুনে থাকলেও শুনুন, শুনে পরিবর্তন হয়। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর প্রথম রাত বাসর রাত, আপনারা কি বলেন, বাসর রাতই বলেন তো নাকি? বাসর রাত, প্রথম রাত্রি স্বামী স্ত্রী ঘরে গেছে, ঘরের দরজা দিয়েছে, দিবার পরে দুজনে গল্প করছে। গল্প করার সময় বলছে, শোনো, আমরা গল্প করছি, বিছখানে যদি কেউ ডিস্টার্ব করে, অতএব আমরা শপথ নিচ্ছি ফজরের আজানের আগ পর্যন্ত আমরা দরজা খুলব না। স্বামী স্ত্রী কথা দিল। হঠাৎ করে শপথ নিবার কিছুক্ষণ পরে দরজায় আঘাত। কে? এ বাবা, আমি তোর আব্বা এসছি, অর্থাৎ ছেলের বাপ এসছে, একটু দরজাটা খুলবে বাবা। কেন? প্রথম সংসার, দায়িত্ব মুরব্বীদের থাকে, বাবা মিলেমিশে চলবি, একে অপরকে বুঝবি, একটু দোয়া করলো, তাই এসেছে। ছেলে বউয়ের মুখের দিকে তাকাচ্ছে, বউ বলছে, ওয়াদা করেছো দরজা খোলা যাবে না। স্বামী বলল, আব্বা এখন দরজা খোলা যাবে না, আপনি যান। বাপ চলে গেছে। কিছুক্ষণ পরে আবার দরজা আঘাত। কে? মেয়ের বাপ এসছে। মা দরজাটা খোল মা। মেয়ে স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, স্বামী বলছে না। মেয়ে বলছে, আমি রাখতে পারলাম না তোমার কথা, দরজা খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে কি জিনিস! আহারে, আজকে যে দেশে নারীরা ইজ্জত পায় না, ও দেশে কি। এবারে আমার একটু, আমার ভাষা একটু কড়া কড়া ভাই, আমার কথায় মিষ্টি মিষ্টি কথা বলতে পারিনি ভাই। জানি না ছোটবেলায় মধু খাইনি নাকি কি জানি, তবে এখন রোজ খাই, তাও তো মিষ্টি হচ্ছে না কথাগুলো। আরে যে দেশে কোটি কোটি যুবক থাকার পরে যে দেশের বোনরা সুরক্ষিত নয়, এই কোটি কোটি যুবকের গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। তোদের বোন, তোদের আমলে, তোদের চোখের সামনে বোনেদের রেপ হয় কি করে? এই ভারতের মেয়েগুলো কি আমাদের বোন নয়? হ্যাঁ, এত কোটি 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 যুবক, কোটি কোটি যুবক। ভাবো আমার যুবকেরা। তো ভাইয়েরা আমার, দরজা খুলে দিল। স্বামী কথাটাকে বাড়ালো না, ছোট করে দিল। কথা বাড়ালেই তো বেড়ে যাবে না, ছোট করে দিল।
সংসার জীবন হচ্ছে, একটা ছেলে হয়েছে প্রথমবার আলহামদুলিল্লাহ, আবার একটা ছেলে, আবার একটা ছেলে, আবার একটা ছেলে, চারটে ছেলে। তারপরে একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ওই স্বামীটা বিশাল খানা করেছে, লোকজন সব দাওয়াত দিয়েছে, হই হই করছে। তো বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গা প্রথমবারই পুত্র সন্তান, তাও তুমি সেভাবে আনন্দ করলে না, পরপর চারটে পুত্র আনন্দ করলে না, আর এই মেয়েটা হলে এত আনন্দ করলে কেন? স্বামী একটাই কথা বলছে, আমার ঘরের দরজা, আমার দরজাতে এই মেয়েটাই খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি তোমার বাপের দরজা খুলতে পারলাম না, তুমি খুলেছিলে বাপের দরজা। অতএব নারী বাপ মার বড় নিয়ামতের জিনিস, আজকে সেই নারী অপমানিত হচ্ছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কোন ঘরে যদি একটা দুটো তিনটে পর তিনটে নারী সন্তান হয়, এ দুনিয়া মানুষেরা ও নারী হয়েছে, ওর কোনো হাত না। সৃষ্টিকর্তা তোমাকে যেমন পুরুষ বানিয়েছে, ওকে তেমন নারী বানিয়েছে। ওকে বোঝা মনে করো না, ওকে অশুভ মনে করো না। ওকে যদি মহব্বত করে ভালোবাসো, ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো, তিন নারীর বাবা আমি রাসূল বলে দিয়ে যাও, তুমি আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। নারীদেরকে ভালোবাসতে হবে না? হবে না। শুধু এক মায়ের পেটে এলেই কি গুণ হয়? আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান, সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা ও প্রিয় দেশবাসীরা, আজকে আমার দেশেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে। এই যুবকেরা দেশে কত আইন তৈরি হচ্ছে, নারীদের জন্য কোন আইন তৈরি হচ্ছে না। আল্লাহ নবী আমার হাবিবুল্লাহ রাষ্ট্র কায়েম করলে, নবী আমার ওই রাষ্ট্রের প্রধান হলেন, নবী আমার প্রধানের বিচার করতে লাগলে। আল্লাহ নবী আইন পাশ করে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন, নারীদের উপরে কেউ যদি জুলুম অত্যাচার করে, তার ইজ্জত আবরু যদি কেউ লুটে হত্যা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে বা দড়ুরা মেরে মেরে হত্যা করা হবে। এই যুবকেরা, তরুণীরা, আপনারা, এই নবী পাকের প্রেমিকেরা, মানুষের সুরার মধ্যে শয়তানের বসবাস হয়, মানুষের অন্তরের মধ্যে শয়তানি খেয়াল আসে। যখনই আইনটা করা হবে, ওই মানুষের অন্তরে শয়তানটা বাইরে বেরোতে পারবে না, ও ভয়ে 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 ভেতরে মারা যাবে। আমার দেশের নারীরা কখনো বেউজ্জতিও হবে না। আজকে যে 2-10টাকে ধরে পটপট করে ঝুলিয়ে দেওয়া যায়, এই যাদের অন্তরে এই শয়তানি খেয়াল আছে, আর বাইরে বেরোবে, ও তো শয়তান ভেতরেই মরে যাবে, এই বেরোয় এক্ষুনি ঝুলিয়ে দেবে। কি ঠিক না বেঠিক? এই আইনের দরকার আছে না নাই? কোথায় বছরে বছরে কোথায় কে তালাক দিয়েছে কোনো খবর নেই। বছরে বছরে কোথায় কে তালাক দিয়েছে কোনো খবর নেই, তার বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে। আর প্রতি 1 মিনিটে আমার ভারতে একটা দুটো করে নারী ধর্ষণ হচ্ছে, এর ব্যাপারে আইন নেই। তাহলে বুঝতে হবে সরকার উপযুক্ত নয়। ঠিক না বেঠিক? আজ শুধু ইউপি নয়, সারা দেশ জুড়ে অত্যাচার চলছে। সেই কাশ্মীরের কথা মনে আছে? 7 দিন ধরে ছোট্ট একটা বোন, 6-7 বছর বয়স, 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে, আরে ফুলের মতো একটা ফুল, সেই ফুলটার উপরে 7-8 জন মিলে দেশদ্রোহী দুপায়ে পশু কয়েকদিন ধরে তাকে নুচে নুচে ভক্ষণ করেছে, খেয়েছে, জোর করে সিগারেটের ছেঁকা দিয়েছে, মদ খাইয়েছে। এই যুবকরা জিজ্ঞাসা করি, তোমার ঘরেও তো একটা বোন আছে, তোমার ঘরেও তো একটা ছোট্ট মেয়ে আছে, তোমার ঘরেও তো ছোট্ট একটা বেটি আছে, কখনো বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো তোমার এই বোনটাকে, তোমার এই বেটিটাকে যদি এইভাবে 7 দিন ধরে কোন জায়গায় বন্দি করে
তাকে যদি একদল হিংস্র দুপায়ে পশু নুচে 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 খায় কেমনটা তোমার লাগবে? তাহলে আজ তোমার বোনটাকে যেমন অত্যাচার করলে তোমার কষ্ট হবে, কাশ্মীরের ছোট্ট বোনটা ওটাও তো তোমারই বোন, তাহলে ওর ব্যাপারে এখনো বিচার হলো না, এখনো কোনো ইনসাফ হলো না। কেন হলো না? হে ভারতের যুব সমাজ, তোমরা এখনো নেতাদের পিছনে দালালি করছো, এখনো তোমরা ঘুমিয়ে আছো, এখনো তোমরা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ, তোমরা তাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছো না। কেন? তোমরা দালালি খেয়ে বসে আছো। কথা খারাপ লাগছে? অতএব তোমরা বলতে তুমি নয়, তোমাদের মধ্যে যে খেয়েছো সে জাগো, কথা বলতে শেখো। তাই দালালি নয়, ভিক্ষা লাও, ভিক্ষা নয় অধিকার লাও। অধিকার নিলে কথা বলা যায়, আর ভিক্ষা নিলে দালালি নিলে কথা বলা যাবে না। কথা বুঝে ঢুকছে? তার কিছুদিন পরে উত্তর প্রদেশে পূজা বলে একটা ছোট্ট বোন, তারও বয়স 8-9 বছর, তাকে রাজনীতির নেতারা, স্বয়ং এমএলএ, সেও তার মানুষ শারীরিক অত্যাচার করলো। তার যে লয়ার কেস লড়ছিল, তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া হলো। কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় আমার এই বোনটা বেঁচে গেল। কিন্তু বোনটা বেঁচেছে ঠিকই, কিন্তু তার ভেতরের অন্তরটা কিন্তু মরে গেছে। আমি ভারতে জন্ম নিয়েছি, এটাই আমার অপরাধ। আমি ভারতে জন্ম নিয়েছি বলি আমি রেপ হলাম, এটাই কি আমার অপরাধ? আজকে সেই বোনটা কিন্তু বেঁচে আছে ঠিকই, কিন্তু তার ভেতরটা তিলে 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 থেকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার ভারতে এত লক্ষ কোটি যুবক থাকার পরে এই ভারত যুবকের বোন হওয়ার পরে আমার ইজ্জতটাকে আমি বাঁচাতে পারলাম না। যদি আমার ইজ্জত চলে গেল, আমার ভারতের যুবকরা ভাইয়েরা বোনের একটা ইজ্জতের লুটার আসামিকে এখনো শাস্তি দিতে পারলো না। এই তিলে তিলে কুড়ে 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 আমার বোনটা মারা যাচ্ছে। হে যুব সমাজ, তোমরা জেগে ওঠো, দাঁড়াও, আগিয়ে চলো, মৃত্যুকে ভয় করো না। কেন? মৃত্যু তোমার আমার অবশ্যই হবে, কিন্তু তোমার ওই বোনের জন্য লড়তে গিয়ে রীতি মরো। আল্লাহর সৃষ্টির উপরে আশ্রয় দেওয়ার জন্য, মানবতা দেখানোর জন্য আমার আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দেবে বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় জাগতে পারে যেটা হিন্দু মেয়ের জন্য লড়াই করলে জান্নাত পাবো। তুমি হিন্দু দেখলে কেন? তুমি তো প্রথম দেখবে আমাকে যিনি সৃষ্টি করেছে উনিও তেনাকে সৃষ্টি করেছে, তুমি তো এটা প্রথম দেখবে। দ্বিতীয় দেখবে আমার বাবা আদম আলাইহিস সালাম, আমার মা হাওয়া, ওনারও বাপ আদম, ওনারও মা হাওয়া। অতএব আমরা এক মায়ের এক বাপের সন্তান। অতএব আমার বোনের জন্য আমি লড়েছি। তুমি ধর্ম কেন দেখো? এ কথা বুঝছো না, বোঝো না? অন্যায়টাকে আগে দেখো, অন্যায়ের প্রতিবাদ করো। আজ কয়েকদিন আগে, তার কিছুদিন পরে দেখা যায় আমারই পশ্চিম বাংলায়, আপনাদের এই পাশে কামদুনি বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফুলের মতো বাচ্চা পড়াশোনা করছিল, তাকে দেখা যায় তাকেও রেপ করা হলো, তাকেও হত্যা করা হলো। এখন ইনসাফ হলো না, এখনো বিচার হলো না, এখনো শাস্তি হলো না। এ বাংলার যুব সমাজ, ওই বোনটা বাংলায় জন্ম নেওয়াটাই কি অপরাধ হয়েছিল? কেন? এত লক্ষ লক্ষ বাংলায় যুবক থাকার পরও তোমার বোনরা এখনো সুরক্ষিত নয় কেন? তাই বাংলার যুব সমাজকে আমি দাওয়াত দিচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে কুসম্প্রদায়, তোমার ধর্ম তোমার কাছে রেখে দাও। বাংলায় যুব সমাজ এগিয়ে আসো। এই বাংলাতে একতা হয়ে সরকার তৈরি করো এবং আইন তৈরি করো। বাংলার কোন বেটিকে যদি কেউ অত্যাচার করে, ধর্ষণ করে, জলদি জলদি তাড়াতাড়ি তার ফাস্ট কোর্ট তৈরি করে তাকে প্রকাশ্য রাজপথে লাইভ টেলিকাস্ট করে তাকে ফাঁসি দিতে হবে। এই আইন বাংলার যুবকরা চাও না? চাও না? হাত তুলে বলো চাও না? চাও না? তাহলে আগামী দিন কামদুনিতে আমার বোনেরও, জালিম যারা আমার বোনদের অত্যাচার করেছে তাদেরও ফাঁসি হবে। আগামী
আগামী দিন যাতে আমার কোন বোনের দিকে কোন দুপায়ে পশু খারাপ নজরে চোখ তুলে তাকাবার জন্য সাহস না পায়, ডাকলে যেন মাথাটা হ্যাঁট করে যায়, এই ভয় যেন তাদের অন্তরে থাকে। এই আইন যদি না করতে পারো আগামী দিন তোমার বাড়ির মেয়েটাও কিন্তু সুরক্ষিত নয়। এটা আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছে। যদি মমতা ব্যানার্জি আইন তৈরি করতো তাহলে আমার করা দরকার ছিল, তাহলে এই জায়গায় আমার আসা দরকার ছিল। বুদ্ধদেব যদি আইন তৈরি করতো আমাকে আজকে চিল্লাবার দরকার ছিল। কংগ্রেস যদি আইন তৈরি করতো আজকে আমাকে চিল্লাবার দরকার ছিল। আমি যখন দেখলাম কেউ যখন করেনি, তাহলে মোস্তফার গোলাম হিসাবে, বাংলার বেটি মা বোনেদের সন্তান ভাই হিসাবে আমার তো লড়াইয়ের দরকার আছে না নাই? এটা আমার গণতান্ত্রিক অধিকার আছে না না? এই লড়াই করতে গিয়ে দেখছি আমার বাধা টিএমসি পার্টির নেতারা দিচ্ছে। ভাই কেন কেন দিচ্ছে ভাই? আমি কি করলাম? হ্যাঁ, একটা কারণে বাধা দিচ্ছে, কেন প্রত্যেকটা রেপিস্টদের পিছনে খোঁজ নিলে দেখা যাচ্ছে তাদের মাথার উপর নেতাদের হাত আছে। শুনছেন, হয় নেতার হয়ে তুলা তুলে, নাই নেতার হয়ে বুথ দখল করে, নাই নেতার কোনো কুটুম হয়, নাই নেতাকে মাঝে মাঝে বড় বড় মাছ টাছ খাওয়ায়, কিছু না কিছু একটা নেতার সঙ্গে রিলেশন আছে। যখনই সে রেপ করেছে নেতাকে ফোন করে দিয়েছে, নেতা বলল কোনো চিন্তা করিস নি, আমি দেখে দেবো। নেতা পুলিশকে ফোন করছে, জিনিসটাকে ঢাকার চেষ্টা করো। কে গরিব মানুষ মারা গেছে ফেলে দে কান মেরে। যাদের কাছে গরিবের ইজ্জতের দাম নেই তারা কখনো নেতা হতে পারে? এইভাবে চাপা হচ্ছে। তার কিছুদিন আগে রায়গঞ্জে শুনছেন ভাই, দুটো আদিবাসী বোনকে রেপ করলো, প্রকাশ্য মিডিয়াতে পাওয়া যাচ্ছে তার মধ্যে টিএমসি লোকের হাত রয়েছে। এবার এই যদি কথাটা আমি বলে দিই, অন্যায় করলাম তো? টিএমসি লোকের লোক যদি রেপ করে থাকে, হতে পারে মানুষ মাত্র ভুল করেছে, তার জন্য পুরো পার্টি দোষ নয়, কিন্তু পার্টি জানার পরে যদি ওদের বিচার না নেয় তাহলে তখন পুরো পার্টির সাপোর্ট আছে, ঠিক না বেটি? তাদের এখনো বিচার হলো না। আমার বাড়ি থেকে কিছুটা দূরে বেলমুড়ি স্টেশন না কি বলে, ওখানেও দুটো আদিবাসী ভাই আর একটা মেয়েকে, আদিবাসী বোনকে ওখানে কিছুদিন আগে রেপ করলো। কই বিচার কর? তাহলে ইউপি, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, কোন রাজ্যের নাম থেকে রেপ বন্ধ হয় না? প্রত্যেকটা রাজ্যেই কিন্তু চরিত্রহীন কুলাঙ্গার থাকে। এদেরকে জব্দ করতে গেলে, এদের হাত থেকে মা বেটিদেরকে বাঁচাতে গেলে ওই রাজ্যের যারা ক্ষমতায় থাকে তিনাদের দায়িত্ব করা আইন তৈরি করা, যাতে এই চরিত্রহীনরা নারীদের দিকে খারাপ নজরে তাকাবার সাহস না পায়। যখন কেউ করছে না তখন আমাদের ঘরে প্রতিযোগিতার লড়াইয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে ঝগড়া করে নয়, মারপিট করে নয়, বোম দেখিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়, মানুষ যদি হও চলে আসো প্রতিযোগিতার লড়াইয়ে, ভোট ব্যাংকের লড়াইয়ে আমাদের ঘরে ক্ষমতা দখল করে মা বেটিদের বাঁচাবার জন্য আগামী 21-এ বিধানসভা দখলের দরকার আছে না নাই? এটাই তো আব্বাস সিদ্দিকী করছে। অন্যায় করছে নাকি? দেশের আইনের বিরুদ্ধে, এই ইসলামের বিরুদ্ধে না? হুজুরের ছেলে কেন রাজনীতি করবে? হুজুরের ছেলে রাজনীতি করে না বলেই তো রেপ হচ্ছে। হুজুরের ছেলে রাজনীতি করে না বলেই তো রেপ হচ্ছে। হুজুরের ছেলে রাজনীতি করলে রেপ বন্ধ হয়ে যাবে, চ্যালেঞ্জ দিচ্ছি বন্ধ হয়ে যাবে। একটা বার যদি বাংলা আমাকে মা বেটিরা দেয়, বাপ ভাইরা দেয়, আমি দেখিয়ে দেবো এই বাংলায় রেপ বন্ধ করে। শুনছেন? বেশি নাই, গোটা দশেক ঝুলালি দেখবেন সব শিখতে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। শুনছেন না? শোনেন না? সব নিরাপদ হয়ে যাবে। শয়তান কুতে গেলে তোর ঘরে মা বেটি তোরও তো রয়েছে, পরের মেয়ে, পরের মাটা, পরের বেটিটা, ওর বাঁচার অধিকার নেই? তোরটা শুধু অধিকার আছে। কথা খারাপ লাগছে কেন? আমি রেগে যাই জানেন? আমি অন্য চোর নেতাদের মতো কথা বলি না, আমি এখান থেকে ভালোবাসি মানুষকে। আর কেন ভালোবাসি?
আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি যদি একটা হিন্দু বোনকে বোন বলে ডাকি, আমি যদি একটা হিন্দু মাকে মা বলে ডাকি, আমি যদি একটা কোন ধর্মের মানুষকে খাবার খাওয়াই, আমার জন্য নেকি হয়, সওয়াব হয়, আখিরাতে জান্নাত যাওয়ার রাস্তা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যা কিছু করি এখান থেকে করি, মুখে নয়, এখান থেকে। শুনছেন ভাই? তাই অন্যায় দেখলে না আমরা সহ্য করতে পারি না, তখন খুব বড় বড় কথা বলে ফেলি। কি গো আপনাদের কষ্ট হচ্ছে? এই যে ঘিরে দাঁড়িয়ে গেলেন যারা বসে আছে এদের কষ্ট হবে। আবার ওই গাছতলায় চলে যান না, সব তো দেখি গাছ না, যে যেখানে পারেন ছাওয়ায় দাঁড়ান, অসুবিধে নেই। কি করা যাবে এত গরমে? মানুষ জান দেবে না, কালকে প্রায় 10-12 জন ফিট হয়ে গেছে গরমে, তাও লড়ে নেই। 75 বছর, 85 বছর, 95 বছর বয়সের বুড়ো দেখি বসে আছে আব্বা। আহারে, এটা কি দোয়া নয়? অতএব যতই জালিমরা চেষ্টা করো, ফেরাউনকে যেমন মিটাতে পারেনি, ফেরাউনের আওলাদকে মিটাতে পারেন। এই ফেরাউন যেমন ইব্রাহিম মুসা কালিমুল্লাহকে মিটাতে পারেনি, মুসা নবীর আওলাদকে এই ফেরাউনদের চেলারাও মিটাতে পারবে না। ঠিক না বেটি? রেপ তো ফেরাউনের কাজ ছিল, আর মুসা কালিমুল্লাহর রেপকে বন্ধ করার কাজ ছিল। ঠিক না বেটি? আরে রেপের পক্ষে তো নমরুদ ছিল, আর ইব্রাহিম খলিল আমার বাপ। এই আপনাদের বাপ নয়? আপনাদের বাপ নয়? হ্যাঁ, প্রতিটা মুসলিম সমাজের আব্বাজান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের কাজ ছিল রেপ করা এবং রেপিস্টদের সাপোর্ট করা, আর ইব্রাহিম নবী তাদের হাত থেকে মা বেটিদেরকে বাঁচিয়েছে। এটাই ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কাজ ছিল জুলুম করা, রেপ করা। আর মুস্তাফা জানে রহমত তিনি এসেছিলেন নারীদের ঘরে এদের হাত থেকে মুক্তি দেওয়া। আমি তো আবু জেহেল, উতবা, সাইবার ছালা নয়, আমি তো মুহাম্মদ রাসূলের গোলাম। তাহলে আমার কি কাজ নয় এই জালিমদের হাত থেকে নারীদেরকে মুক্তি দেওয়া? এটা আমার ধর্মীয় কাজ এবং দেশবাসী হিসেবে আমার তো দায়িত্ব এটা। কিন্তু আমি বলতে গেলেই সমস্যা হচ্ছে। তাহলে কি বলা বন্ধ করে দেবো? যুবকরা বলো বন্ধ করে দেবো? তাহলে না বলছো যখন, তাহলে আমি বললে তো আমার উপরে চাপ আসছে, আমার কিছু তো ক্ষতি করতে পারে। তোমরা আমার পাশে থাকবে তো? কারা কারা থাকবে না হাত তোলো। মুরব্বী থাকবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন মানে ব্রেক ফেল হয়েছে? না না, ব্রেক ফেল তরকারি চেনেন? কি বলেন তো? ভেন্ডি আর কচু, ব্রেক ফেল তরকারি গালে দিলেই হয়, শুধু ঠেলতে হবে, অটোমেটিক চলে যাবে। যাই হোক, এটা ব্রেক ফেল। ভাই আমার কিছু হলে আপনারা পাশে থাকবেন তো? আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আচ্ছা এই হাতগুলো সত্য না মিথ্যা? তাহলে আমি তো 2021-এ প্রার্থী দেবো তো নাকি? দেবো তো নাকি? তাহলে আপনি যদি বলেন আমি তো অন্যদিকে, আপনি সেই দিক ছেড়ে আমার দিকে আসবেন তো? কথা দিচ্ছেন তো নাকি? আপনারা কি কারো কিনা গোলাম? কিন্তু আপনারা মুহাম্মদ রাসূলের গোলাম। ঠিক না বেটি? তাহলে সেই পরিবারের সদস্য আমি। ঠিক না বেটি? তাহলে আপনারা আমাদের দিকে আসবেন না? আসবেন না? এবারে যদি কেউ বলে হুজুরের ছেলে ধর্মের সুশ্রীদের রাজনীতি করছে কেন? কে ধর্মের সুশ্রী বাদ দিয়েছে বলুন তো দেখি? কে বাদ দিয়েছে? হ্যাঁ, শুধু মুসলমানকে চাপা হচ্ছে না, কে বাদ দিয়েছে? আমার টাকা, আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, সবার রাজকোষের টাকা। সেই টাকা থেকে কেন বিভিন্ন ক্লাবে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া হবে ভাই? আমাদের বাবাকারী সম্পত্তির টাকা, আমাদের মেহনতের টাকা, দেশবাসীর টাকা, দেশের নাগরিকের টাকা। ওই টাকা চাকরির জন্য যাবে, ওই টাকা শিক্ষার জন্য যাবে, ওই টাকা দেশবাসী গরিবের চিকিৎসার জন্য যাবে, ওই টাকা দেশবাসীর গরিবদের খাদ্যের জন্য যাবে। ঠিক না বেটি? কারো ধর্মীয় জায়গায় খরচ করার অধিকার আছে কারো? আপনাকে দায়িত্ব দিয়ে বসিয়েছি, আপনাকে লোক ট্যাক্স দিচ্ছে জনগণের সেবা করার জন্য, আপনি খেয়াল খুশি মতো ধর্মীয় সুশ্রী দিচ্ছেন যাতে করে ভোটটা আমি পাই। তাহলে আপনিও তো ধর্মীয় সুশ্রী দিচ্ছেন। কিন্তু আমি ধর্মের সুশ্রী দিইনি, আমি সত্য কথাটা বলছি। কি আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সত্যকে জিন্দা করো, মিথ্যাকে মিটিয়ে দাও। আমি যদি সত্যকে জিন্দা না করি, মিথ্যাকে যদি মিটাবার চেষ্টা না করি, আমাকে জাহান্নামে যেতে হবে। তোমাদের ঘরে কি যেতে হবে না?
যেতে হবে না। তাহলে সেই জায়গায় আমার নেতা আবার বলেছে, এ আমার উম্মতেরা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। তাহলে আমি কোরাইশ, মমতা কোরাইশ নয়, বুদ্ধদেব কোরাইশ নয়, সোনিয়া কোরাইশ নয়, কেউ কোরাইশ নয়, আমি কোরাইশ খানদারের। কোন কোরাইশ যখন রাজনীতির প্রার্থী দিচ্ছে না, একজন যখন দিচ্ছে সব দল ছেড়ে দিয়ে আপনাদের কমসে কম আসা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার বিরোধী শুধু মোল্লা পাড়ায় 10-12 জন করছে, অন্য কোন জায়গায় বিরোধী করে না। আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি সবাই কিন্তু বলছে না উনি যেটা বলছে ঠিক বলছে। সাপোর্ট করবে কি না করবে পরের কথা, কিন্তু বিরোধিতা করে না। শুনছেন ভাই? তাহলে বলুন, আমি মা বেটিদেরকে বাঁচাবার জন্য রাজ ক্ষমতা দখল করব না করব না? কেন? আমি এমনি চিল্লে হেঁকড়ে বলে কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না। কেন? যারা এই অশান্তি করছে, যারা এই পাপ কাজ করছে, এদের বিচার হচ্ছে না কেন? কারণ এদের হাতে, এদের মাথার উপরে কারো হাত আছে, আর সেই হাতটা রাজ শক্তির হাত। তাহলে সেই হাত থেকে তুলতে গেলে আর একটা রাজ শক্তির হাত দিয়ে তুলতে হবে, ঠিক না বেটি? আমার যদি হাতে না থাকে আমি তুলবো কি করে? তা কিন্তু আমি দাঁড়াবো না, আমি আপনাদের মধ্যে থেকে ভালো 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 লোককে দাঁড় করাবো, দাঁড় করিয়ে বাকি সবাইকে বলবো আপনারা ভোট দেন। কি কি কাজ করতে পারি না? এবারে যদি কেউ বলে হুজুর আপনি ওয়াজ করতে এসে সব কথা বলছেন কেন, মনে হতে পারে না, পারে না। আমি আপনার উদ্দেশ্যে বলছি ভাই, না জানা থাকে জেনে নেন, মানুষ মাত্র ভুল হতে পারে। ওয়াজ শব্দের মানে হচ্ছে ভালো কথা, ভালো কাজ, ভালো রাস্তার উপদেশ দেওয়া। কি বললাম? উপদেশ দেওয়া না। আপনি নবীর মেম্বারে বসে কেন রাজনীতির কথা বলবেন? বলতে পারে না, পারে না? কথা বুঝছেন না, বোঝেন ভাই? এই জন্য বলছি কোরআনের রাজনীতির কথা আছে, তো নবীর মেম্বারে কোরআনের কথা বলা যাবে না? যাবে না। হাদিসে রাজনীতির কথা আছে, নবীর মেম্বারে বসে রাজনীতির কথা বলা যাবে না? যাবে না। চলে আসুন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী শরীফে বসে, মসজিদে নববীতে বসে সাহাবা, হুজুর এবং দুনিয়ার মানুষকে রাজনীতি শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর গোলাম নবীর মেম্বারে বসে সমাজ, জাতি, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে রাজনীতি শিক্ষা দিতে পারি না? পারি না? কারো কষ্ট হলো কথাগুলো শুনে? এই কাজটা করছি, আপত্তি হচ্ছে কেন? হ্যাঁ, কেন আপত্তি হচ্ছে? তুমি ধর্মের সুশ্রী দিয়ে ভোট ব্যাংক তৈরি করতে চাইছো, আর আমি ধর্মের সুশ্রী দিইনি, আমি আমার পরিচয়টা দিচ্ছি যে আমাদের এই কাজ করলে সবও আছে এবং আমরা করার দায়িত্ব আছে, এটা বুঝাতে চাইছি। কি গো, করবো না বাদ দেবো? রাজনীতি করব, রাজনীতি করব? হাত তুলে বলুন, করবো তো? ঠিক বলছেন? এতদিন তো সবার সঙ্গে থাকলেন, সবার সঙ্গে লড়াই করলেন, আর করলেন, একবার নিজের ভাইয়ের সাথে, নিজের দেশবাসী হিসাবে আমার পাশে দাঁড়িয়ে লড়াই করা যাবে তো? তবে লড়াই হবে আমাদের সন্ত্রাসী নয়, আমাদের লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই, সাংবিধানিক লড়াই, ঠিক না বেটি? হ্যাঁ। এইবারে একটা প্রশ্ন উঠতে পারে, দাদা হুজুর কি রাজনীতি করেছে? কি গো, উঠতে পারে না? পারে না? কি গো? আচ্ছা, দাদা হুজুর যদি না করে, ইসলামে যদি থাকে, আপনি কি তাহলে সেটা করবেন না? দাদা হুজুর করেন, ইসলামে আছে, তাহলে আপনি কি বলবেন হারাম হয়ে গেছে নাকি? কথা বলুন। ইসলামে কোনো জিনিস জায়েজ আছে, দাদা হুজুর সেটাকে হারাম কখনো বলতে পারে? দাদা হুজুরকে আল্লাহ পাঠালেন কেন? যুগ সংস্কারক মুজাদ্দেদ করে, ঠিক না বেটি? মুজাদ্দেদ করে। মুজাদ্দেদের কাজ কি? যুগের মধ্যে ওই পিরিয়ডে যত অন্ধকার আছে, যত ভুল আছে, সবকিছুকে সংস্কার করে সত্য আলোটাকে ফুটিয়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কি করেছে না করেছে আমি কি জানি? দাদা হুজুরের সময় আমি জন্ম নিয়েছিলাম, আপনারা কেউ নিয়েছিলেন? একটু কথা বলবেন। তাহলে কেউ যদি বলে দাদা হুজুর রাজনীতি করেছে, তার কথা মুখের বিশ্বাস করা যাবে না। কেউ যদি বলে রাজনীতি করেন, তার কথা মুখে বিশ্বাস করা যাবে না, ঠিক না বেটি? তাহলে কার কথা বিশ্বাস করবেন? দাদা হুজুরের পিরিয়ডে বেঁচে থাকা লোক বা দাদা হুজুরকে নিয়ে রিসার্চ করে যারা ইতিহাস লিখেছে, ঠিক না বেটি?
তাদের দলিল তবে মানা যাবে, ঠিক না বেটি? এখন দাদা হুজুরকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে আমার পীর আবু বকর সিদ্দিক তিনি দেশ ও দেশবাসীর স্বার্থে জালিম ব্রিটিশদের হাত থেকে মানুষকে মুক্তি দিবার স্বার্থে, ইনসাফ প্রতিষ্ঠিত স্বার্থে, শান্তি প্রতিষ্ঠিত স্বার্থে দাদা হুজুর 44টা ব্যক্তি পছন্দ করেছিলেন, তাদেরকে দাঁড় করিয়েছিলেন এবং বলেছিলেন বাবারা এই লোকটাকে ভোট দাও। এই বলেছি কথা, আমি স্বীকার করছি বলেছি, কিন্তু আমার মুখ দিয়ে বলেছি, কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো বইয়ে পেয়েছি তাই বলেছি। কথা বুঝছেন না, বলেন না? এইটা বলাতে একদল লোক আমার বিরোধী করেছে, ঠিক না বেটি? আপনার পাড়াতেও করেছে না করেনি? যারা দাদা হুজুরকে চেনেই না, দাদা হুজুরের জীবনীও পড়েনি, যারা দাদা হুজুরের ভালোবাসার মানুষও নয়, কিন্তু এই সুযোগে আমাকে দাফন করার জন্য, আমাকে চেপে দিবার জন্য কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে হই করেছে, ঠিক না বেটি? এখন আমি আপনাদের ঘরে বলবো দাদা হুজুর রাজনীতি করেছে কি করেনি এই বিষয়ে ইতিহাস জানতে হবে। আবার অনেকে বুঝাচ্ছে, আম মানুষকে বোকা বানাচ্ছে যে ব্রিটিশ দেশ স্বাধীন হওয়া 1947-এ দেশ স্বাধীন হয়েছে, কথা বুঝাচ্ছে। তার 39-এ দাদা হুজুর ইন্তেকাল করেছে, তার মানে ব্রিটিশ পিরিয়ড তখন দেশে চলছিল, ঠিক না বেটি? অতএব 1952 থেকে তো ভোট চালু হয়েছে স্বাধীন ভারতে। কি বলছে এই কথাগুলো একটু শুনবেন, কষ্ট হলো একটু জানা দরকার, নাই ঠকবেন ভাই। 1952-তে স্বাধীন ভারতে ভোট চালু হয়েছে। কি ভারতে বলুন? স্বাধীন ভারতে। পরাধীন ভারতে কি ছিল সেটা জানা দরকার আছে না নাই? 1952 স্বাধীন ভারতে ভোট চালু হয়েছে, তার আগে কি ভোট ছিল? অনেকে বলছে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল না, তো ভোট যখন ছিল না তাহলে দাদা হুজুর তো দেশ স্বাধীন হবার 8 বছর আগে ইন্তেকাল করেছে, তাহলে দাদা হুজুর কি করে রাজনীতি করলো? দাদা হুজুর কি করে ভোটের কথা বললো? তাহলে আম মানুষ ঘেবড়ে যাবে না যাবে না? আপনার যদি ইতিহাস না জানা থাকে আপনি চমকে যাবেন না যাবেন না? ভাই কি করে করলো না করলো জানি না, ইতিহাস বলছে, ইতিহাস বলছে লাটসভার ভোট কি লেখা আছে দেখতে পাচ্ছেন? কি লেখা আছে ভাই? লাটসভার ভোট, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের ভোট। লাট, বড় লাট, মেজো লাট, ছোট লাট, লাটসভার ভোট। এইটা হলো একটা প্যাড, লিটার হেড। এই গোলটা হলো একটা স্টাম্প, এর মধ্যে লেখা আছে জমিয়তে উলামায়ে বাংলা আসাম। কার সংগঠন বলুন? দাদা হুজুর পীর কেবলা। এখানে যে কেউ তাবলীগ জামাত দেওবন্দি ভাই থাকেন, আপনাকে বলবো মন দিয়ে কিছু কথা শুনে যাবেন। আমাদের জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে, আলেমে আলেমে ইখতিলাফ হওয়াটা রহমত, কিন্তু ইতিহাসকে জানা দরকার। আপনার পূর্বপুরুষরা দেশের জন্য কি করেছে, আমার পূর্বপুরুষরা কি করেছে জানা দরকার। উভয়ে মিলে দেশের জন্য অনেক কিছু করেছে, তারও প্রমাণ আজকে একটু সংক্ষেপে দেখাবো। অসুবিধা হচ্ছে ভাই? একটু তো আল্লাহর রহমত মেঘলা মতো লাগছে দেখছি। শুনছেন? জমিয়তে উলামা বাংলা আসামের লিটার হেড। এখানে কি বলছে? ফুরফুরার জনাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসত মহকুমা, দেগঙ্গা, হাবড়া সমস্ত থানার মুসলমান ভোটার দিকে অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। কে বলছে? এখানে যা সই আছে, সইটা কার? মোহাম্মদ আবু বকর, দাদা হুজুর পীর কেবলা। এটা জিনার লিটার হেড। তাহলে দাদা হুজুর ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা ইতিহাস জানতে হবে। যে তার দেশের ইতিহাস জানে না, যারা বলে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল না, ভারতের ইতিহাস জানে না, তাহলে তাকে তো প্রথম আগে ক্যাম্পে পাঠানো দরকার। ঠিক না? তুই তোর ভারতের খবর রাখিস নি, কিসের তুই না করি ভারতের? হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডেও ভোট ছিল, তার প্রমাণ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন ভোট দাও। আবার শোনেন তলায় কি বলছে? বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান সাহেব হারিকেন লন্ঠন চিহ্ন, যদি ভোট না থাকে তাহলে চিহ্ন কি হলো? শুনছেন ভাই?
পীর আবু বকর ইউটিউব চ্যানেল ও পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী। এই পত্রিকাটা আমার ছাপা নয় বাবা, এটা বসিরার আল্লামা রুহুল আমিন সাহেবের ছাপা। শুনছেন? মানবেন না? বসিরার রুহুল আমিন সাহেব দাদা হুজুরের সময় জন্ম নিয়েছিল না পরে? হ্যাঁ, আর আমি আর আপনারা তাহলে দাদা হুজুর সম্বন্ধে আমার বসিরার হুজুর বেশি দেখেছেন, আমি চিনিছি। আমি তো শুনেছি, আমি দেখেছি, কিন্তু ইনি দেখেছে, দেখে লিখেছে। শুনছেন না শোনেননি? তাহলে বসিরাটের বড় মাওলানা যদি ভুল করে ধরো, আমি তো বলিনি, বসিরাট হুজুর বলছে। কি বলছে? ওই 44 জনের নাম প্রচার করছে। শোনেন, সুন্নতারি জামাত পত্রিকা ৪র্থ বর্ষ, প্রথম সংখ্যা, পৌষ মাস ১৩৪৩ সন। নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তুল উলামায়ে বাংলা আসাম সমর্থন করিতেছে। ভোটারগণ তাহাদিগকে ভোট দিয়া বাধিত করিবেন। কারা? নির্মলিখিত। এরা দাঁড়াচ্ছে কারা? এখানে নাম রয়েছে। তার মধ্যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন জগৎ বিখ্যাত খলিফা, যাকে সবাই চেনেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব। নাম শুনেছেন না? দাদা হুজুর তিনাকেও বলেছিল, বাবা তুমি তো বহুত পণ্ডিত মানুষ, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আবু বকর বলে দেবো তোমাকে ভোট দিতে। শুনছেন না? আপনার রাজারহাটে একটা বড় শিক্ষিত ভদ্র ভালো লোককে দাঁড় করিয়ে আমি বলতে পারি না ওনাকে ভোট দাও? দালালি খাওয়া বন্ধ হয়ে যাবে না? ওই জন্য আব্বাস সিদ্দিকীর পিছনে লাগছো, হারাম করবো না। আর এই 44 জনের নামকে প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তুল উলামায়ে বাংলা আসাম। এখানে সাহেবজাদা আব্দুল কাদের সিদ্দিকী। কথা বুঝে আসছে? তাহলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল, প্রমাণ হলো 44টা প্রার্থী দিয়ে প্রমাণ হয়েছে। শুনছেন না শোনেননি? যদি কেউ এর বিরোধী করে, আমার না করে এই কিতাবওয়ালার বিরোধী করুন, ঠিক না বেটি? পত্রিকার বিরোধী করুন, ঠিক না বেটি? আর আপনি একটা লিখা প্রমাণ করে দেখান যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভোট দিতে হারাম বলেছে বা রাজনীতি করাকে হারাম বলেছে। শুনছেন না শোনেননি? একটা দেখান দেখি। দালালি খেয়ে কথা বললে হবে না, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কথা বলতে হবে। এয়ারপোর্টের মসজিদকে ভাঙার আগামী দিন প্ল্যান করছে, তোমার কে আছে ওই মসজিদের হয়ে লড়বে? কথা বলো। পাবলিক রাস্তায় নামবে, AK-47 দাদ্দারকে গুলি করে মেরে দেবে, বাপের নাম ভুলে যাবে। অতএব রাজ শক্তি দখলের দরকার আছে না নয়? তোমরা রাজ শক্তি দিয়ে আমার ঘরকে ভাঙবে, তোমরা রাজ শক্তি দিয়ে আমাকে গাজার মামলা দিচ্ছ, তোমরা রাজ শক্তি দিয়ে আমার ঘরকে ভাঙছো, আমার ধর্মে আঘাত করছো, আমার বোনকে রেপ করছো, আমার মা বেটিদের চুরি করছো, আমার ভারতের ধন দৌলতকে চুরি করছো রাজ শক্তি দিয়ে, আমার বাংলাতে সন্ত্রাসকে রাজ শক্তিতে তোমরা প্রশ্রয় দিচ্ছ, আমার বাংলায় ফিতনা লাগাচ্ছ রাজ শক্তি দিয়ে। তাহলে আমাদের ঘরও রাজ শক্তি দখল করে এই দুর্নীতি মুক্ত সমাজ করার দরকার আছে না নয়? মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, রাজ শক্তির বিরোধী রাজ শক্তি করলেই মানায়, ঠিক না বেটি? আম মানুষ করে পারবে? তাই আব্বাস সিদ্দিকী বুঝেছে ভালো, আমার কম দলিত আদিবাসী এই গরিব মানুষদেরকে বাঁচাবার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি রাজনীতি করব। কারো আপত্তি আছে? যার আপত্তি আমার রাস্তা সরে যাও, তুমি তোমার লে থাকো। মমতাকে ভালো লাগে, যাও দল করো। বামপন্থীকে ভালো লাগে, দল করো। কংগ্রেসকে ভালো লাগে, দল করো। বিজেপিকে ভালো লাগে, যাও করবে যাও। যার আমাকে ভালো লাগে সে আমার সঙ্গে দল করবে। চিনছেন না? তুমি যদি বলো করতে দেবো না, ভারত বলছে করতে পারে, তুমি বলছো করতে দেবো না, তাহলে তুমি দেশদ্রোহী, ঠিক না বেটি? যদি মমতার দলের লোক দেশদ্রোহী করে, তাহলে এই দলটা দেশদ্রোহীদের দল হবে। যদি বামফ্রন্টের লোকেরা বিরোধী করে, তাহলে জানতে হবে এই দলটা দেশদ্রোহীদের দল। যদি কংগ্রেসের দলের লোকেরা বিরোধী করে, জানতে হবে এই দলটা দেশদ্রোহী দল। যদি বিজেপি বলে করতে দেবো না, জানতে হবে দেশদ্রোহী দল। কারণ দেশ বলছে করতে পারে আর এরা বলছে করতে দেবো না, তাহলে দেশদ্রোহীদের ঘরে মাফ করা যাবে? এই দেশপ্রেমিকরা বলো মাফ করা যাবে? যদি করো
দুনিয়ায় তো তুমি দেশদ্রোহী হলে হলে, তুমি যদি মুসলমান হও, ইসলামকে যদি মানো, তাহলে তোমার শাস্তি শুনে রেখে দাও। যে মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করে আল্লাহ তাকে জাহান্নাম দেবে, কেন রাসূল বলেছে জাহান্নাম দেবে। এবং যে মাতৃভূমিকে ভালোবাসে আল্লাহ তাকে নেকি দেবে, কারণ নবী তার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বিরোধী করছে আব্বাস সিদ্দিকীর, জানো না জেনে নাও, পরিবর্তন হও। যদি বলো কিচ্ছু মানবো না, আমার হারামের টাকা দরকার, যা পারিস করছিস করগে যা, বাধা দিবি না। যদি বাধা দিস, আমরাও হাতে চুরি পড়া লোক নয়। কথা বুঝে আসছে? সবর করে আছি, শুধু সমাজ বিশৃঙ্খলা হবে তাই। কিন্তু যেখানে দেশ বাঁচাবার লড়াই শুরু হয়ে যাবে, তখন নেতাজির ভূমিকাই পালন করব, তখন গান্ধীজির ভূমিকাই পালন করব, তখন হাফেজ তিতুমির শুনেছেন না, উনি হাফেজ সাহেব, উনি দেশের জন্য জীবন দিয়েছে। আল্লাহ ওনার কবরকে জান্নাতি করুক, বলুন আমিন। আমি তখন আত্তাকুল্লাহ খানের মতো তখন ব্যবহার করব, আমি তখন ফুরফুরার পীর আবু বকরের মতো ব্যবহার করব। কথা মাথায় ঢুকছে? কাউকে চিনি না, দেশ সবার আগে। আর এই দেশকে যারা লুটবে, শেষ করবে, ওই গাদ্দার বেঈমানদের সাইজ করে দিতে হবে, ঠিক না বেঠিক? কারণ মাতৃভূমিকে ভালোবাসা এটা রাসূলের সুন্নাত এবং মানবতার ক্ষেত্রেও দায়িত্ব। শোনেন, অনেকে বলে পীর সাহেব মৌলভী সাহেবদের আবার রাজনীতিতে কি কাজ, বলে না? বলে না? কিন্তু আপনারা বলেন, আপনারা বলেন নাকি? যদি বলে থাকেন তওবা করুন, পরিবর্তন হন। শুনুন, পত্রিকাটার নাম শরিয়াত ইসলাম। কি নাম? কষ্ট হচ্ছে? আর একটুখানি বলি, একটুখানি বলি, সামান্য, বেশি করে নয়। শরিয়াত ইসলাম পত্রিকার নাম। কে লিখছে? হযরত হাজী মাওলানা হাজী আহমদ আলী ইনায়েতপুরী। কে ইনি? দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের খলিফা। ইনাদের পরেই দেখাবো দেওবন্দীদের পীর সাহেব, তবলিগদের পীর সাহেব কি বলছে দেখাবো। শুনছেন তো? ইনি পত্রিকায় লিখছে, কতিপয় লোক যারা বলে যে পীর সাহেবদের রাজনীতিতে কি অধিকার, আজকে বলে না, বলে না, তাদেরকে জবাব দিচ্ছে। আলিম পীরেরা রাজনীতির ক্ষেত্রে আসিবে কেন? তাদের সম্বন্ধে বলিতে হইবে যে হয় তারা পবিত্র ইসলামকে চেনে না, মানে জানে না, আর না হয় তারা ব্যক্তিগত হীন স্বার্থে, অর্থাৎ ওই পীর সাহেব মৌলভী সাহেব ঢুকে গেলে হারাম খেতে পারবে না। তো দু টাকা এদিক ওদিক হলে হিসাব নেবে তো মৌলভী সাহেব, 2 টাকা গেল কোথা, গরিবের টাকা, হারাম খেলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, ফতোয়া দেবে না? দেবে না? ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, লুটপাট করা হবে না, অথবা মৌলভী সাহেবকে ঢুকতে দেওয়া যাবে না। আর এরা দেখবেন যেখানে বক্তব্য দেয়, পিছনে মাথাওয়ালা একটা বেশ দাঁড়িওয়ালাকে ঠিক বক্তব্য সামনে রেখে দেয়, ভাববে হয়তো বিরাট মৌলভী সাহেব, না, কিচ্ছু জানেনি, আকাট মূর্খ, সেজিয়ে রেখে দিয়েছে। কথা বুঝছেন? ইসলামকে চেনে না, নাই হীন স্বার্থের খাতিরে মিথ্যা বলিতেছে। যাহারা আলেমের, তাহারা আলেমের বিদ্বেষী বা পীরদ্রোহী। এ প্রসঙ্গে গীত হলে না হয় পড়িতে পায় আগামী আইনসভায় কত সংখ্যা উপযুক্ত কর্মী আলেম প্রেরণ করিবার ব্যবস্থা হইয়াছে, যাহাদের চোখে সর্ষে ফুল দেখিতেছে। এখানে তারপরে আরো লিখছে, যারা বিরোধী করে তারাই আবার ভোটের সময় পীর সাহেব মৌলভী সাহেবের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন যেন জিতে যায়। শুনছেন না? শোনেন না? আর হুজুর যদি একবার বলে, কচি 10 বছর তো দোয়া করলাম, তুই একটু শোন না, আমি একবার দাঁড়াই। হুজুর তুমি কেন দাঁড়াবে? তোমাদের কাজ নাই সব, দোয়া লিবার বেলা এলো। কথা বুঝলে? অনেক দলিল আছে ভাই, একটুখানি এবার চলে যাচ্ছি। তবলিগ ও দেওবন্দীদের পীর সাহেব, যিনাকে সবাই চেনেন, জমিয়ত উলামায়ে হিন্দের একটা বড় দায়িত্বে, হযরত মাওলানা হোসেন আহমেদ মাদানী সাহেব। শুনছেন? তিনি উর্দু বাংলায় আছে, সময় সংক্ষেপের জন্য শুধু এতটুকু বলছি, যেহেতু সমাজের মঙ্গলের জন্য নেতৃত্বের পার্লামেন্ট, লীগ পার্লামেন্ট বোর্ড প্রতিষ্ঠিত হইয়াছে,
এবং উক্ত বোর্ড ইলেকশনের ব্যাপারে মুসলমানদের সংঘবদ্ধ উন্নতির জন্য প্রয়াস পাইয়াছে। এই জন্য আমি আবশ্যক মনে করি সমস্ত মুসলমান সমাজ মুসলিম লীগ পার্লামেন্ট বোর্ড ও উহার মনোনীত নির্বাচন প্রার্থীকে সর্বপ্রকার সাহায্য করুন। শুনছেন ভাই? কারা বলছে? তবলিগ ও দেওবন্দীদের পীর সাহেব, মানে ইমাম আকাবের উলামা। আর একজন বলছি, যিনিও তবলিগ ও দেওবন্দী জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যিনাকে সবাই ভালোবাসে, কারণ ইনি ভারত বিখ্যাত একটা আলেম ছিলেন। হয়তো তবলিগ দেওবন্দীদের সিলসিলার মানুষ হতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে সবার কাছে প্রিয়, কারণ ইনি উপযুক্ত একটা আলেম ছিলেন এবং ভারতবর্ষের গর্ব আলেম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সত্যকে সত্য বলতে হবে ভাই, ঠিক না বেঠিক? তিনার নাম হলো জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট, ভারত বিখ্যাত আলেম মুফতি হযরত মাওলানা মোহাম্মদ কিফায়াতুল্লাহ সাহেব। আলেমরা নাম শুনেছেন নিশ্চয়ই। ইনি বিরাট বড় জ্ঞানী মানুষ ছিলেন। ইনি লিখছে, ভারতের রাজনীতি ক্ষেত্রে বর্তমানে এক সংকট উপস্থিত হইয়াছে, অর্থাৎ সেই সময়ে একটা সংকট সময় এসেছিল, যেটা আজকে আবার নতুন করে এসেছে। শুনছেন না শোনেন না? নতুন শাসন ব্যবস্থা আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রগতিশীল দেশপ্রেমিক স্বজাতি বৎসল প্রতিটি ব্যবস্থা পরিষদের প্রেরণা করা প্রত্যেক ভারত সন্তানের পক্ষে আবশ্যকীয় ফরজ রূপে পরিগণিত হইয়াছে। ভারত সন্তান, শুনছেন? একজন মুফতি সাহেব ভারত সন্তান বলছে। কি গো ফতোয়া দেবে? এখন যদি আব্বাস সিদ্দিকী এবার ভারত সন্তান বলে দিত যে আসুন আমরা ভারত সন্তান এক হই, ভারত সন্তানের 90% গরিব এক হই, 10% 73 বছর আমাদের বুকে পা দিয়ে রক্ত শোষণ করছে। শুনছেন না? এক্ষুনি তো ফতোয়া দেওয়া শুরু হয়ে যেত। ফতোয়া দাও না দেখি। কথা বুঝে আসছে? তিনি বলছেন এক আবশ্যক এবং ফরজ। এখন বলুন আপনাদের এক হওয়া আবশ্যক হয়েছে না হয়নি? ইনার কথা অনুযায়ী এই সিচুয়েশনে আপনাদের এখন এক হওয়া আবশ্যক ও ফরজ। কেন? এক যদি না হন তাহলে 22-এর পরে ক্যাম্পে যেতে হবে আপনাদের ঘরে। এক যদি না হন 22-এর পরে আপনাদের সুন্দরী বেটি বোনেদের ঘরে ধান্দায় বসিয়ে দেবে এরা। এক যদি না হন আপনার চোখের সামনে আপনার মা বেটিকে মায়ানমারের মতো রেপ করবে এরা। তাই এক হওয়ার সময় এসেছে না আসলে? আমার উপরে ভরসা হচ্ছে না তোমাদের? এত কিছু বলার পরে লাস্টে পাড়ায় পাড়ায় শোনা যাচ্ছে যা হচ্ছে বিজেপি চলে আসবে। কি গো বলছো না? বলে না যা হচ্ছে বিজেপি চলে আসবে। ভাই কি হচ্ছে না? আব্বাস সিদ্দিকী রাজনীতি করবে বলছে, তাই বিজেপি চলে আসবে। ভাই পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে? বুকে হাত দিয়ে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, মিথ্যা কথা বলছেন না তো? আব্বাস সিদ্দিকী 2019-এ এনআরসি সিএবি এনপিআর এর পর থেকে বলেছে আমি রাজনীতি করব, অর্থাৎ 18টা বিজেপি পাওয়ার পরে। তাহলে এই 18টা পশ্চিম বাংলায় বিজেপি আসলো আব্বাস সিদ্দিকীর জন্য। বর্তমান পশ্চিম বাংলা চালাচ্ছে বিজেপি। শুনছেন? সারা দেশ চালাচ্ছে বিজেপি। পশ্চিম বাংলাটা দেশের বাইরে, তাহলে পশ্চিম বাংলা চালাচ্ছে বিজেপি। শুনছেন? এক একটা রাজ্যে এক একটা মুখ্যমন্ত্রী বসানো আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাইরেটা হলো এক আর ভেতরটা হলো বিজেপি। শুনছেন না শোনেন না? হয় 18টা বিজেপি ঢুকছে। এই গ্রামে যদি পাহারাদার আমি হই আর এই গ্রামে যদি চোর পড়ে, এই গ্রামে যদি বাইরে থেকে লোক ঢুকে যায়, পাহারাদারের সঙ্গে সেটিং না থাকলে ঢুকতে পারবে? জোরে বলুন, ঢুকতে পারবে? পাহারাদারের সঙ্গে সেটিং রয়েছে, এই হু হু করে 18টা ঢুকে গেল। শুনছেন? কিন্তু পাহারাদার ভেবেছিল উল্টো, যে চল তুই আমি দুজনে মিলে দল করব, তুই কিছুটা নিবি আমি কিছুটা নেবো। কিন্তু যাকে পাহারাদার ঢুকিয়েছে সে এত বড় নেমো খারাপ, সে বলছে পুরোটা দখল করব। এখন পাহারাদার চিল্লাচ্ছে কি হবে কি হবে, বাঁচাও আমায় বাঁচাও আমায়। কিন্তু পাহারাদারের উপরে আর ভরসা করা যায়? ভরসা করা যায়? তাই আমি বলেছিলাম ঠিক আছে, তোমার ওকে যদি বাঁচতে চাও তোমাকেই দায়িত্ব দেবো, কিন্তু তোমার সাথে আমার কিছু লোককে রাখবো।
তুমি নতুন করে বাড়ালে আমি ধরে ফেলবো, ঠিক না বেটি? কিন্তু বলছে না, আমাকে একাই দায়িত্ব দিতে হবে। আর বিশ্বাস করা যাবে? আর করা যাবে? যদি করো করগে যাও, তোমার স্বাধীনতা আছে, আমি তোমার উপর জুলুম করব না। কিন্তু একটা দেশবাসী হিসাবে দেশবাসীকে বোঝানোর দায়িত্ব অধিকার আছে না নাই? একজন ইমানদার হিসাবে ইমানদারকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? আমার কথা যার ভালো লাগবে 2021-এ আমি রাজনীতির প্রার্থী দেব, আমার লোককে জিতাবে, আমার সাথে দল করো। আমাকে যদি জিতাও আমি কথা দিচ্ছি, দিদি মোদি বাম কংগ্রেস যেই তোমাদের উপর জুলুম করুক না কেন, তার কালো হাতকে ভেঙে চুরমার করে দেবো, কথা দিয়ে গেলাম। আমার সাথে দল করতে রাজি আছো? রাজি আছো? তাহলে তোমাদের কাজ কি? হাত তুলতে হবে। তোমাদের কাজ কি? আমার প্রার্থীকে ভোট দিয়ে জিতাতে হবে। এই পারবে? পারবে? যদি পারো আমি কথা দিচ্ছি, তোমরা কোনো সমস্যায় পড়লে তোমাদের পাশে আসবো। প্রত্যেক মাসে একদিন তোমার বিধানসভায় এসে 4-5 ঘন্টা বসবো, আমার পাশে এমএলএও বসবে। তোমার কি সমস্যা নোট হবে, ওটা পরের দিন বিধানসভায় গিয়ে বলতে হবে, লড়াই করতে হবে, তারপরে ভিডিও ক্যাসেট আমায় শোনাতে হবে। না আমি যদি জিতাতেও পারি, যাদেরকে দিয়ে তাদের ঘরে দিয়ে এমএলএ কে বানতেও পারবো। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমাদের মা, আমাদের বাপ, তারা মাতুয়া সিভিল ট্রাই, তারা হু করে আসছে, তারা বলছে যেখানে আদিবাসী বেশি আমরা দেবো। আমি বলেছি আমার মুসলিম ভাইরা আপনাকে ভোট দেবে। যেখানে মাতুয়া বেশি আপনারা দিন সিট, আমরা ভোটটা আপনাকে দেবো। যেখানে দলিত বেশি আপনারা সিট দিয়ে, আমরা মুসলমান ভোটটা আপনাকে দেবো। যেখানে মুসলিম বেশি আমরা সিট দেবো, আপনাদের ভোটটা আমাকে দেন। এইভাবে 3জন 4জন 5জন মিলে আমরা ইউনিট তৈরি করছি। যদি আপনারা মুখ্যমন্ত্রী হন হোককে যান, স্বরাষ্ট্রমন্ত্রী হন হোককে যান, অর্থমন্ত্রী হন হোককে যান, 5টা মূল পদের মধ্যে একটা আপনারা থাকবেন, একটা আমরা থাকবো, একটা ওনারা থাকবে। এইভাবে ভাগযোগ করে 2021-এর পরে সোনার বাংলা, না শান্তি নিরাপদে বাংলা তৈরি করার স্বপ্ন দেখছি। আপনারা কি এই স্বপ্নে আমার সাথী হিসাবে দাঁড়াতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? ধোকা দেবেন না তো? তাহলে আমার জন্য বিজেপি আসছে তো? বিজেপি আমি আনছি তো? তাহলে আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব বলতে হবে। ভারত যে চালাচ্ছে সে আমার হুকুমে চলছে, বিরাট পাওয়ার ব্যাপার, ঠিক না বেটি? শোনো, কেউ যদি মনে করে বিজেপিকে তাড়াবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, কথাটা ভালো কথা, কিন্তু বিজেপিকে রাস্তা দেখিয়ে বাংলায় ঢুকিয়েছে তার সাথে ঐক্য হয়ে কখনো বিজেপি তাড়ানো যাবে না। কথা ঠিক না বেটি? কথা বুঝছেন বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, সে যদি তার ভুল বুঝে, যেমন বিরোধী শূন্য পঞ্চায়েতে করেছিল বাম কংগ্রেসকে, এখনো সময় আছে বিরোধী শূন্য বিজেপিকে করে দেয়, তাহলে বিশ্বাস করা যেতে পারে। ঠিক না বেটি গো? তুমি ডিওয়াইএফআই এর বেলায় নবান্ন অভিযানে মেরে ফাটিয়ে ফেললে, আর বিজেপির নবান্ন অনুযায়ী শুধু হোলি দিচ্ছ, রং দিচ্ছ, ও হবে না। এই দ্বিধাদ্বন্দ্ব আমরা বুঝে গেছি। কথা বুঝে আসছে না? নাই? আমার কথা খারাপ লাগলে ভাই আপনি আপনার রাস্তায় যেতে পারেন, আমার অসুবিধা নেই। কেন? আমার গণতান্ত্রিক অধিকার আছে। আমার মাকে আমি বাঁচাবো, আমার বাপকে আমি বাঁচাবো, আমার বোনকে আমি বাঁচাবো। আমি ওর উপরে ভরসা করতে পারি না, যাকে 2011-য় ভরসা করেছিলাম আর 19-এ এসে দেখছি 18টা ঢুকিয়ে দিয়েছে আমার দুশ্মনকে। শুনছেন না? শোনেন নে? আপনার মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যাক, আল্লাহ রহমত। তবু আজকে একটু ছায়া ছায়া হচ্ছে। গরম পানি হয়ে গেছে? কোথায়? এই ভাই কি হচ্ছে?
এই ভালোবাসো। দেখো আমি তোমাদের জন্য এই রাজারহাটের জমি জায়গা আমার নয়, তোমাদের সব হাত ছাড়া হয়েছে না হয়নি? অনেক কিছু হবে আগামী দিন যদি ভালো না হওয়া। এখনো কোথায় আজান হচ্ছে? আওয়াজ হচ্ছে না? ও মাইকের আওয়াজগুলো যাচ্ছে না, মাইকটা বন্ধ করে দাও। মাইক বন্ধ করেছো? শোনেন ভাই, সময় সংক্ষেপ। আমি যে কথা বলছিলাম, তাহলে বিজেপি চলে আসছো তো নাকি? না চলে এসেছে? আমি এনেছি, এই আমি এনেছি, তাহলে আনলো কে? আবার তারাই বলছে বিজেপি রুখতে হবে। এটা হচ্ছে নাটক, যাতে ওকে রেখে দিলে ফ্রিতে মুসলমানকে বোকা বানানো যায়। এ মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলো বিজেপিকে ভয় করো না, আল্লাহকে, মমতার উপরে ভরসা করো না, আল্লাহর উপরে। অতএব নিজের অধিকার নিজে নাও। ৭৩ বছর হয়েছে, সবাই দল করছে, তোমারটা কই? বিধানসভায় তোমার একটা পার্সেন্ট আছে তো, ওই পার্সেন্টটা নিয়ে আসবে কে? তোমার লোক যদি না থাকে, দিদি তোমার লোক, বামফ্রন্ট তোমার লোক, কংগ্রেস তোমার লোক। এই বাংলাতে আসিফ আলীকে মেরে দেওয়া হলো, ভিড় মব লিঞ্চিং করে। এই বাংলাতে মালদায় মেরে দেওয়া হলো সানাউলকে। এই মালদাতে ক্যানিং এ ট্রেন থেকে ফেলে দেওয়া হলো। এই বাংলাতে কলিকাতাতে মুসলিম হওয়ার জন্য স্কুল টিচারদের করে হোটেল থেকে বার করে দেওয়া হলো। এই বাংলাতে মালদায় আমার বোনের স্তনকে কেটে নেওয়া হলো, কেন? হিন্দু এলাকায় ঘর করতে গেছে তাই। এই বাংলাতে আরে বিজেপি মারছে, অস্বীকার করছি না, কিন্তু বিজেপিকে আনা হলো কেন, এর জবাবটা দিতে হবে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, বিজেপি মারছে কিভাবে? ডাইরেক্ট ধরছে, পিটতে পিটতে মেরে দিচ্ছে, ঠিক না বেঠিক? আর বর্তমান যিনি আছে, ইনি তো আমার ভাইদের ঘরে মিথ্যা গ্যাঁজার মামলা, হিরোইনের মামলা, বিভিন্ন মামলা দিয়ে তাকে জেলে ভরে 6 মাস, 6 বছর, 7 বছর শুকিয়ে 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 দোদকে মারছে। বলো কে তাহলে বন্ধু? বিজেপিও যেমন দুশ্মন, এও তেমন দুশ্মন না, দুশ্মন নয়। অতএব গণতান্ত্রিক দেশে বাঁচতে গেলে নিজের পাওয়ার, নিজের অধিকার, নিজের ক্ষমতা নিজেকে দখল করার দরকার আছে না? না। অতএব যে জায়গায় দলিত ভাই বেশি, আদিবাসী ভাই বেশি, অর্থাৎ যারা বঞ্চিত হয়ে আছে ৭৩ বছর, আমরা এক হচ্ছি। আপনারা এই রাজারহাটের মানুষ, আপনারা কি এক হবেন? তাহলে রাজারহাটে যেসব হিন্দু, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাই যারা বঞ্চিত আছে, তেনাদের সঙ্গে কথা বলুন। আমরা এক হয়ে বিভিন্ন জায়গাতে আমরা সবাই সংখ্যা অনুপাতে সিট দিয়ে আগামী দিন পশ্চিম বাংলার রাজ ক্ষমতাতে আমরা আসব, যেখানে নারীরা সুরক্ষিত থাকবে, যেখানে মায়েরা সুরক্ষিত থাকবে, যেখানে বাপেরা সুরক্ষিত থাকবে, যেখানে যুবকরা চাকরি পাবে, বেকারত্ব দূর হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের অধিকার নিয়ে ভিক্ষা নয়, স্বাধীনতায় ধর্ম নিরপেক্ষ দেশে মাথা তুলে বাঁচতে পারবে। এই রকম একটা সোনার বাংলা, যে বাংলা আবু বকরের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ টেগরের বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, সেই সুন্দর শান্তি বাংলা, সভ্য ভদ্র বাংলা আগামী দিন গড়তে কি আপনারা পারবেন? পারবেন? যদি পারেন তাহলে আমার একটু সাথ দিতে হবে, বাস, আর কথা নয়। আমি যা বুঝাবার বুঝিয়ে দিয়েছি, আপনাদের ব্যাপার। এবার যদি কালকে কেউ এসে বলে সব ঠিক আছে, লোকসভার ভোটটা আলাদা ছিল, লোকসভার ভোটে তাই বিজেপি এসেছে, ভাই লোকসভা আর বিধানসভা আলাদা ভোট মানে? তাহলে লোকসভায় কি জেনে ভোট দিত নাকি? আর বিধানসভায় মানুষও দেবে? এই আলাদা ভোট ছিল, এতেই প্রমাণ হয়ে গেল যে ভেতরে ভেতরে গোটা বাজছে। যদি বলেন কেন, মন দিয়ে শুনবেন, খেপে যাবেন না, মাথা গরম করবেন না, কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। এমনি তো কপাল ফেটে গেছে, আরো ফেটে যাবে। কথাটা বুঝতে হবে। যখন কেউ বলবে লোকসভার ভোটটা আলাদা, বিধানসভা আলাদা, তার মানে আমার কি বুঝতে আর বাকি রইল? 34 বছর বাম কংগ্রেস যেমন জোট ছিল, কংগ্রেসের সেন্টার, বামের রাজ্য,
বাহ্যিক উভয় দলের লোকে মারপিট হচ্ছে, পাবলিক মরছে, তো কি হয়েছে? ভেতরে ভেতরে দুজনে জোট ছিল না? ছিল না? সেন্টার তোমার, রাজ্য আমার। তা দিদি মুদি এরকম জোট নেই তো? সেন্টার তোমার, রাজ্য আমার। কেন আপনি নিজেই বলছেন তো লোকসভার ভোট আলাদা, রাজ্যসভার ভোট আলাদা। তার মানে লোকসভাটা বিজেপিকে দিতে হবে, রাজ্যসভাটা আমি লব। এটাই তো উত্তর হচ্ছে নাকি? আপনারাই বলছেন তো। তাহলে ভয়ঙ্করের ব্যাপার আছে না নাই? 3 নম্বর কথা আবার বলছে না, আব্বাস সিদ্দিকী ভোট দিলে, প্রার্থী দিলে ভোট ভাগ হয়ে যাবে, তাই? তার মানে আমার ভোট আছে, ঠিক না বেটি? তাহলে আপনার ভোট আছে, আপনি রাজনীতি করছেন, আমার ভোট আছে, আমি করব না কেন? এটা বেইনসাফি নয়? আর যদি বলেন ভাগ করব না, তাহলে দুজনকে মিলেমিশে করা দরকার, ঠিক না বেটি? আমি তো সেটাই বলে দিয়েছিলাম একদিন, যে উত্তর 24 পরগনায় 9টা আমাকে দেন, বাকিটা আপনি নেন। মোট 33টা সিট আছে উত্তর 24 পরগনা, শুনছেন তো? 9টা আমাকে দেন আর 24টা আপনি নেন। এই কথা বুঝে আসছে না? না কথাটা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম? তা মানছেন না কেন? তাহলে তখন বুঝতে হবে যে না, আব্বাস সিদ্দিকী যদি 9টা পেয়ে যায়, টোটাল উত্তর 24 পরগনায় একটার কামদুনি হতে দেবে না। ওই 9টাই পুরো উত্তর 24 পরগনাকে দাবিয়ে রাখবে, একটা না থাকাতেই দাবিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেটি? আর 9টা পেয়ে গেলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে। একটা না থাকাতে পুরো বাংলা কাঁপিয়ে দিচ্ছে, আর যদি 44টা পেয়ে যায় তাহলে তো পুরো দিল্লি কাঁপিয়ে ফেলবে। এই জন্য মোল্লা মুসলমান তুমি কেন নেতা হবে? তোমরা তো আমাদের চা বইবে। ও আরে আমার কওমের ছেলেরা সারা জীবন হবে এরকম, আর ওইদিকে আদিবাসী দলিতগুলো ওরাও বঞ্চিত। দেখুন কেন? ওদেরও নেতা কাউকে করতে দেয় না, ঠিক না বেটি? এই জায়গায় আদিবাসী দলিতরা এক হচ্ছে, আমার কওমের মানুষ, তোমরা ওদের সাথ দেবে, আদিবাসী দলিতদের সাথ দেবে, 3 ভাই বন্ধুত্ব করবে। তা চলে আসো, তাহলে আগামী 21-এ তৈরি হও, কোনো ঝগড়া নাই, ফেসাদ নাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, যার ভোটার বেশি সে জিতবে, ঠিক না বেটি? এই তো ব্যাপার। তাহলে আমি ভুল করছি? কথা বলুন, কারা কারা বলছেন ঠিক করছি? হাত তুলে দেখান। আপনারা সাপোর্ট করছেন, হাত নামান। তাহলে আমার কিছু হলে আপনারা ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। তাহলে আমার কিছু না হোক আপনারা চান তো? তাহলে আপনাদের প্রথম কাজ হলো নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, কারণ দোয়া আমার জন্য বডিগার্ড হবে। 2 নম্বর কাজ, প্রত্যেকে যে যার বাড়ি বাড়ি গিয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন যে আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা, বাবাজির কথা, এবারে ভোট দেবো। 3 নম্বর কথা, ভোটের দিনে একসাথে দলবদ্ধ হয়ে যাবেন ভোট দিতে। বাইরে থেকে যদি গুন্ডা ঢুকায়, ভাড়াটিয়া, একটা যেন ফিরে না যায়। কথা বুঝে আসছে? কেন আমার গ্রামে, আমার দেশে আমি নিজে ভোট দেবো, এটা আমার অধিকার। এটা যে কারবে সে দেশদ্রোহী সন্ত্রাস, তার কখনো ভারতবর্ষে বাঁচার বা থাকার কোন রকম অধিকার নেই, ঠিক না বেটি? বাস, আর কোনো কথা নাই। সালাম দেবো, দোয়া